আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ঈদের শুভেচ্ছা। কারণ আর এই সোমবারে তো ঈদ, এজন্য শুভেচ্ছা জানাই দিলাম আগে থেকেই। তো আজকে যেই ভিডিওটা নিয়ে আসলাম, সবারই একটা কমন সমস্যা হইলো ছাদ বাগানের গাছে যে গাছে লাগানো ওই গাছের পাতা আপনার সবুজ থেকে হলুদ হয়ে যায়। এই সমস্যাটা সব ছাদ বাগানেরই হয়। আর এই সমস্যাটা কি কারণে হয় আর কি করবেন এই সমস্যাটা হইলে ওরা এই ভিডিওতে বলবো। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পাইয়া যান। তো এই সমস্যাটা হয় হইলো ক্লোরোসিসের কারণে। এটা একটা রোগ এই গাছের পাতায়। আর এটা কি কি কারণ হয় এটা আমি 5টা পয়েন্ট বলে দিই। প্রথম পয়েন্ট হইল আপনার গাছে বেশি পানি প্রয়োগ করা, বেশি বা কম। আপনি বেশি যদি পানি প্রয়োগ করেন তাহলে গাছের পাতা হলুদ হয়ে যায়। আবার যদি একেবারে পানি নাই প্রয়োগ করেন তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাব। এই জন্য ভিজা থাকা অবস্থায় মাটি ভিজা থাকা অবস্থায় পানি প্রয়োগ করা যাবে না। যখন একেবারে মাটি শুকায় যাইব তখন আপনার পানিটা প্রয়োগ করবেন গাছের মধ্যে। একেবারে যখন দেখবেন যে গাছের পাতা ঢুলে পড়তেছে তখন প্রয়োগ করবেন, গাছে পানি দিবেন। আর বেশি পানি দিলে আপনার গাছের শিকড়টা আপনার নরম হয়ে যায়, এই জন্য গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায়। এটা হলো প্রথম কারণ। তো দ্বিতীয় কারণ হইল আপনার শিকড়ে রুট বাউন্ড হয়ে যাওয়া। আপনার শিকড় হয়ে কী হয়, আপনি একটা টবে গাছ লাগাইছেন, এখন ওই টবটার আপনার মনে করেন 8 ইঞ্চি টবে একটা গাছ লাগাইছেন, মনে করেন আম গাছ লাগাইছেন 8 ইঞ্চি টবে। এখন ওই গাছের শিকড়টা টবটাতে বইরা যায়, এখন আর ছড়াইতে পারে না। এই জন্য হয় কি গাছের পাতা হলুদ হয়ে যায়, কোনো পুষ্টি নিতে পারে না, হলুদ হয়ে যায়। এই জন্য আপনি করবেন কি, যখন আপনার এই শিকড়টা ভইরা যায় 8 ইঞ্চি টবে, আপনি এক হইলো বড় টবে আপনি ট্রান্সফার করতে পারেন। আবার ওই শিকড়টাই মানে টবটাতে এই গাছটা উঠাইয়া শিকড়টা একটু কাইটা দিয়া পর আবার নতুন মাটি দিয়া আপনার ওই টবে লাগাইতে পারেন যদি টব না থাকে। আর যদি টব থাকে তাহলে বড় টবে ট্রান্সফার করবেন। এটা হলো আপনার দ্বিতীয় কারণ, শিকড় না ছড়াইতে পারা, একেবারে একটা ছোট টবের মধ্যে করা। আর যেই গাছই লাগান, আপনি মনে করেন সবজি গাছই লাগান, অন্য গাছ মনে করেন লাউ গাছের জন্য কিন্তু বড় জায়গা লাগে। এখন যদি আপনি ছোট একটা টবে 12 ইঞ্চি টবে যদি লাউ গাছ লাগান তাহলে কিন্তু ওই গাছে কোনো ফলন হইব না, আর গাছের অনেক সমস্যা দেখা দেবো। কারণ লাউ গাছ বড় জায়গা লাগে, আর লাউ গাছের শিকড় খালি নিচে যায়। এরকম সব আপনার সবজি গাছ হোক আর ফলের গাছ হোক, মানে বড় টবে দেওয়া। আর বড় টব না থাকলে প্রথমে আপনার ছোটো টবে দিলেন, কিন্তু ওটার শিকড়টা ভরে যাওয়ার পর আবার উঠাইয়া পর আপনার শিকড়টা সাইড দিয়ে কাইটিয়া পর আবার নতুন মাটি দিয়ে আপনার করে দিলেন সার দিয়া। তো এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় যে পয়েন্ট এর কারণে গাছের পাতা হলুদ হয় সেটা হলো আপনার ম্যাগনেসিয়ামের কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বা আপনার এপসম সল্ট 1 গ্রাম 1 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। যে কোনো গাছের পাতায়, যে কোনো গাছ আপনার যে গাছে হলুদ হয় না কেন ওই গাছে আপনি স্প্রে করে দিতে পারেন। এটা হলো আপনার তৃতীয় কারণ। তো চতুর্থ নাম্বার পয়েন্ট হলো আপনার পুষ্টির অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। তো আপনারা প্রতি সপ্তাহে একবার করে আপনার এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, আপনার এই যে তরল সার, আপনার যে চাপাতি সার, পাতা পচা সার, আপনার যে কোনো সার আছে ওগুলা আপনারা মাসে আপনার সপ্তাহে মনে করেন আপনারা দিতে পারেন, বা মাসে 15 দিন পর পর দিতে পারেন, বা সপ্তাহে একবার করে দিতে পারেন। সপ্তাহে একবার দিলে ওটা সবচেয়ে বেশি ভালো হয়। আপনার ফল গাছে মনে করেন যদি দেন আপনি সপ্তাহে দিতে হইব না, মাসে একবার দিতে পারেন। কিন্তু আপনার সবজি গাছগুলোতে আপনার সপ্তাহে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবজি গাছে তো সবসময় ফলন আসতেই থাকে। এই জন্য আপনার সপ্তাহে দিলে ভালো হয়। এই চতুর্থ কারণে আপনার পুষ্টির অভাবে আপনার এই গাছের পাতা হলুদ হয়ে যায়। যদি পুষ্টি কম দেন তাহলে তো গাছের পাতা হলুদ হইবই। এই পুষ্টির কারণে গাছের পাতা হলুদ হয়। তো পঞ্চম কারণটা হইলো আপনার পোকামাকড় আক্রমণের কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। এই জন্য আপনারা প্রাকৃতিক আপনার জৈব কীটনাশক ব্যবহার করবেন গাছের পাতা হলুদ হয়ে থেকে বাঁচার জন্য। কারণ পোকামাকড়
এর জন্য অনেক সময় গাছের অনেক পোকা আছে, আপনার গাছের পাতা আপনার ওই পোকামাকড়টার জন্য গাছের পাতা হলুদ হয়। তো পঞ্চম কারণে আপনারা জৈব কীটনাশক যেমন নিমের পানি, নিম অয়েল, পরে আপনার নিম যে আইনা পরে আপনার চুলার মধ্যে জাল দিয়া যে পানিটা হয় ওটা, পর আপনার নিম ব্লেন্ডার করে যে রসটা বাইর হয় ওটা ব্যবহার করতে পারেন আপনার। তারপর ল্যাপথনের গোটা, পরে 1 চামচ হলুদ, 1 চামচ আপনার হুইল পাউডার, আর একটা শ্যাম্পু পাতা একসাথে 1 লিটার পানিতে মিক্স করে পরে আপনারা স্প্রে করে দিতে পারেন। আর এইগুলা স্প্রে করে দিলে এগুলো একটা স্প্রেতেই সব ধরনের জৈব মানে পোকামাকড় আপনার দমন করা যায়, এই প্রাকৃতিক জৈব। আবার আপনার মেহগনি গাছের যে গোটাগুলো আছে ওগুলা আপনার পানিতে ভিজিয়ে রাখবেন, ওগুলা অনেক কার্যকরী। তো এই 5টা কারণ যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা গাছ একেবারে সুস্থ থাকবে, সবল থাকবে, গাছের পাতা হলুদ দেব না। আর গাছের সমস্যা, যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, কমেন্টে জানাইবেন, আমি ওটার ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। আর আপনারা সবাই ভালো থাকবেন। একটু আপনাদের আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই। আপনার কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, একেবারে বিকালের দিকে, হ্যাঁ বিকালের দিকে বৃষ্টি হয়েছে, সন্ধ্যা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমার গাছে ভালো বৃষ্টিটা হয়ে হয়েছে কি ভালো হয়েছে, গাছটা পানি পাইছে, বৃষ্টির পানি একেবারে গাছের পাতা টাতা সব অনেকগুলা সব সুন্দর হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই। আর অনেকজনে জিজ্ঞাসা করেন যে ক্যারেটগুলা কত টাকা। ক্যারেট আমি 100 টাকা দিয়ে কিনে আনছি, এগুলা ফলের দোকান থেকে ক্যারেট 100 টাকা দিয়ে কিনে আনছি। আর দাম মনে করেন আমি 800 করে কিনছি। এগুলো আমি আপনার দাম, আমাদের বাসায় একজন ময়লা আছে, যে ময়লার যে কন্ট্রাক্টদারি করে, ময়লার যেই করে কাউন্সিলরের থেকে ময়লার যে দায়িত্ব দিছে যেই ছেলেটাকে, ওই ছেলেটাই আমার আয়না দিছে 800 করে দাম আয়না দিছে। আমি আপনার 4টা কিনছি দাম, 4টা দাম কিনছি 800 করে, 3 আটা 2400, এই 4 আটা 3200 দিয়ে আমি দাম কিনছি। তো আপনাদেরকে দেখায়, আমার যে দেখেন ফুল গাছগুলো কত সুন্দর করে ফুটছে, দেখেন দেখছেন কত সুন্দর। ওই পাশ থেকে দেখাই ঝুলানো অবস্থা, দেখেন কত সুন্দর, দেখছেন অনেক সুন্দর লাগে না, দেখছেন দেখার মতন জিনিস। এরকম ঝুলন্ত অবস্থায় ফুল ঝুলে থাকলে কার না ভালো লাগে। আর এদিকে আমার এই যে আঙ্গুর ফল গাছ অনেক বড় হয়ে বাড়তেছে, এদিকে মিষ্টি কুমড়া, এদিকে তিতা করলা, আর এদিকে যে বীজ ফালাই দিয়েছিলাম মানে চিচিঙ্গা ঝিঙ্গা, দেখেন এই যে চারা উঠে গেছে, এদিকে চারা উঠে বড় হয়ে যেতেছে। এদিকে যে বেগুন গাছ আছে, তিতা করলা গাছ আছে, এদিকে কলমি শাক আছে, এদিকে দাঁড়া শাক আছে, এই যে দাঁড়া, এগুলো সব ডাঁটা শাক, আর পাট শাক আছে। আর এদিকে ওই যে ফুল দেখছেন পর্তুলিকা ফুল কত সুন্দর হয়েছে, দেখছেন এগুলো ফুল ফুটবে এখন, কারণ এই যে ফুল কয়েকটাতে ফুটতে শুরু হয়েছে, দেখেন এদিকে কত সুন্দর। যখন এগুলো ফোটা শুরু হইব এত সুন্দর লাগবে। তো আর এটা মাটি প্রস্তুত করবো এখনো, আপনার সার জমাইতেছি, কারণ এটার জন্য অনেক সার লাগবে, জৈব সার, আর 5 বস্তার মতন জৈব সার লাগবে। আর এই যে জবা ফুলের কাটিং করে দিছিলাম, এখন আবার আপনার বেলি ফুলের কাটিং করে দিছিলাম, এখন আবার নতুন করে ফুলের এই যে কলি বাইর হইতেছে। তো আর এদিকে কচু আছে, কচু এই যে বড় হইতেছে, কচুর লতিও দেখেন ভরপুর, ভিতরে বইরা গেছে কেন, অনেক বড় হইতেছে। আর এদিকে আমাদের ভাড়াটিয়া ফুল গাছ, এদিকে টাইম ফুল আছে, আর এদিকে আলু আছে, এদিকে যে লাউ, আর এদিকে তো মাছ, আমার মাছের হাউস, এদিকে এখন তো কিছু লাগানো হয় না। এদিকে দেখেন পাট শাকগুলা কত সুন্দর হয়েছে, দেখছেন বস্তার মধ্যে পাট শাক, বস্তায় পাট শাক। আর এদিকে বরবটি, যে বরবটি লাগাইছে বিচিতে ফালাইছিলাম, কত সুন্দর হয়েছে, সব বড় হয়ে গেছে। এদিকে ঢেঁড়স, দেখেন ঢেঁড়স সবগুলা উঠছে, বড় হয়ে যাইতেছে। এটাতে কিছু ফালাই না এখন, এটা তিতা করলা, এটা ছোট তিতা করলা। ওদিকে পুঁই শাক দেখেন কত সুন্দর হয়েছে, বস্তা থেকে এটা আমাদের লাগাই দিছে, এখন কত সুন্দর হয়ে বাড়তেছে। এদিকে ডাটা 2-3টা ডাটা রাখছি, এখানে এই যে বেগুন, সাদা বেগুন, তো ওটাই সাদা বেগুন, একটা লম্বা একটা গোল,
এটা 2 বস্তা লাগাইছি। এদিকে লাউ আছে বালতিতে, এটা হলো লম্বা লাউ, যেটা আমি লাগাই বড় হাউসে ডায়না। আর এটা হলো গোল লাউ, মানে গোল জাতের লাউ যে ওটা। আর এটা আপনার লেবু গাছে কাটিং করে দিয়েছিলাম, পর সার দিয়ে দিচ্ছি। এখন দেখেন কীভাবে মানে পাতা ছাড়তেছে। আর এদিকে আপনার সিম, শীতকালের সিম আগে থেকে লাগাই দিচ্ছে, এখন বড় হইব, পরে খালি সিম ধরা শুরু হইব। আর অনেকদিন তো শীতের মধ্যে আগে লাগাইবেন। আর আমি আগের থেকে লাগিয়ে রাখি, আগাম লাগিয়ে রাখি, গাছটা বড় হওয়ার পরে খালি সিম ধরা শুরু হবে। যখন সবাই লাগাইবো তখন আমার সিম ধরবো, মানে আমি খাইবো সিম। এদিকে যে তিতা করলা, তিতা করলা অনেকগুলা ধরছে, ওই যে দেখেন ভিতরে দেখছেন, পরাগান করে দিই প্রত্যেক দিন খুঁজে খুঁজে। দেখেন তিতা করলা ধরছে, পরে যে ভিতরে আছে অনেকগুলা ধরছে তিতা করলা। আর এই যে একটা ফুল ফুটছে, এদিকে পাট শাক, আর এদিকে আমার বেগুন। এখন এগুলাই লাগাইছি। এই যে আমার ছাদ বাগান দেখেন পুরাটা, দেখছেন। আস্তে আস্তে আরও অনেক বেশি লাগাবো, অনেক রকমের। তো সবাই ভালো থাকবেন। যেই আপনার পয়েন্টগুলো বললাম, আপনার গাছের পাতা হলুদ এটি ফলো করবেন, তাহলে আপনার গাছের পাতা হলুদ হইব না। তো আর কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।